अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রশনি, আমি বোঝাচ্ছি, আসলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সমরের অ্যাক্সিডেন্ট আমার জন্যই হয়েছিল, কিন্তু সমরকে আমি মারিনি রশনি। আমার বাবা মারা যাওয়ার পর আমি এমন পাগল হয়ে গেছিলাম যে রাগের মাথায় আমি এটা বুঝতেও পারিনি যে প্রতিশোধের মানে কারোর প্রাণ নেওয়া নয়। আমাকে ক্ষমা করে দাও তুমি রশনি। আমি যেটা করেছি তার জন্য সত্যি লজ্জিত রশনি। রশনি, আমি পাল্টে গেছি, এখন সেই মানুষটা নেই। তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। তোমাকে আমি হারাতে পারবো না। ওর মাথার উপর এত বড় একটা ভাঁজ পড়লো, কিন্তু ও কিছু বলছে না কেন? বৌদি, আমি তোমার আর তোমার বাচ্চার ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি এতটাও খারাপ নই বৌদি। তুমি আমার উপর এত বড় অভিযোগ কি করে দিতে পারলে? রশনি, আমি খারাপ নই বৌদি। রশনি যখন চিন্তায় থাকে তখন ঘুমের মধ্যেই হাঁটে। ঈশ্বরের অশেষ কৃপা, ও কিছু শুনতে পায়নি। আজ তো তোকে ভগবান বাঁচিয়ে দিল, কিন্তু যেই দিন রোশনিকে আমি সমস্ত কথা সত্যি সত্যি বলে দেব না, সেদিন ভগবানও আর তোকে বাঁচাতে পারবে না। আমি চাই মা, যাতে মুন সিং তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর নিজে উঠে রশনিকে বলে দেয় যে আসল সত্যিটা কি, কে মেরেছে সমরকে। যাতে এই রোজ রোজ রশনিকে হারানোর যে ভয়টা রয়েছে না, সেটা আমার মন থেকে চলে যায়। চলো রশনি। এই ফাইলে তো শুধু পুরনো কাগজগুলোই দেখতে পাচ্ছি। এটা তো সমরের ছবি। এই ফটোর অর্ধেক অংশ কোথায়? তার মানে এর বাকি অংশে সমরের খুনির ছবি আছে, আর সেটাই আমাকে মুন সিং বলতে চাইছে। সমরের খুনি যেখানেই থাকুক না কেন, শিবা ওকে খুঁজে বের করবে মুন সিং। ঠিক খুঁজে বের করবো ওকে আমি। যাতে মুন সিং তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর নিজে উঠে রশনিকে বলে দেয় যে আসল সত্যিটা কি, কে মেরেছে সমরকে। আমার ছেলে শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে সমরের খুনিকে ধরতে চাইছে। তার মানে ও নিজেরই মায়ের, মানে আমার গলায় ফাঁসির দড়ি পড়াতে চাইছে। এটা আমি কি করে হতে দিই? সেই জন্য আমি আজ সমস্ত প্রমাণ চালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, যাতে এই রহস্য চিরকালের জন্য আগুনের গ্রাসে চলে যায়। যেভাবে এই ছবিটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে না, ঠিক সেভাবেই মুন সিং ভালো হয়ে ওঠার আগেই ওকেও পুড়িয়ে ছাই করে দেব। যশোদার সাথে পাঙ্গা নিতে যাওয়াটা তো ঠিক কাজ হয়নি মুন। এখন আর না রইল কোনো প্রমাণ, আর না কোনো সাক্ষী।
মোমের সঙ্গে একেবারে ছায়ার মতো লেগে রয়েছে। সবসময় যদি এরকমই থাকে তাহলে আমি মোমের কিচ্ছু করতে পারবো না। এখনো শিবা এখানে ওর সাথে চিপকে রয়েছে। এতদিন ধরে ওঁত পেতে বসে রয়েছি, শিবা আমাকে কিছুতেই ওর কাছে পৌঁছতে দিচ্ছে না। জল জল কিভাবে শেষ হয়ে গেছে? কনককে ডাকতে হবে। কনক, কনক, এই জল নেই, একটু দেখো তো। ভগবান, আমার পরিবারের উপর সবসময় তোমার আশীর্বাদ রেখে দিও, বিশেষ করে আমার বৌদি আর আমার দাদার উপর। আমার দাদার যেন কিচ্ছু না হয়, ওকে সব বিপদ থেকে তুমি রক্ষা করো ভগবান। কনক, কি তখন তোকে চিৎকার করে ডেকে চলেছো? আরে দেখো না, কলে জল নেই, তার মধ্যে চোখে সাবান ঢুকে গেছে, কিছু একটা করো তাড়াতাড়ি। তুমি কি বাচ্চাদের মতন মুখে সাবান লাগিয়ে কেঁদে বেড়াচ্ছ? জল তো আছে, তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। জল এখানে আছে। বাচ্চাদের মতো কাঁদছি আমি না? শিবা, আমি সকাল সকাল স্নান করেছি, আমার সাথে করো না, সকাল সকাল please। স্নান করেছো, আর একবার আমার সাথে স্নান করে নাও। শিবা, শিবা, এবার বুঝতে পারছো মুখে সাবান লেগে থাকলে আর জল না থাকলে কি হয়? শিবা, খুব নোংরা তুমি। ছিল তো জল এখানে। কোথায় জল? দিচ্ছি, দাঁড়াও, সরো। এই হাসি, মজা, প্রেম, ভালোবাসা একটু বাদেই চিৎকারে বদলে যাবে, যখন দুজনের কাউকেই আর চেনা যাবে না। দাও, জল দাও। এটা কি হচ্ছে? আরে, এই কলটা বন্ধ কেন?
এই তো জল এসে গেছে, শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জল চলে এসেছে। এসে গেছে? চলো এখন তাড়াতাড়ি স্নান করো আর বাইরে এসো, ঠিক আছে? আরে ঠিক আছে, কিন্তু এত তাড়া কিসের? আমাকে স্নান করিয়ে দাও। না, আমাকে গিয়ে স্নান করতে হবে, আবার পুরো শাড়ি ঠিক নষ্ট আছে, হয়ে পিঠে একটু গেছে। সাবান লাগিয়ে দাও তো। দাও। চুপচাপ স্নান করে বাইরে এসো, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আর মাত্র 2 মিনিট গেলেই শিবা এতক্ষণে যন্ত্রণায় ছটফট করত, কিন্তু ওর বোন ঢাল হয়ে চলে এলো দাদাকে বাঁচাতে, সব কিছু নষ্ট করে দিল। এই বাক্সটা নিয়ে আমার ঘরে একটু রেখে দিন। এটা কোত্থেকে এলো? ওটা কনক বৌদির বাপের বাড়ি থেকে এসেছে। দিদি, এই বাক্সটা আমি আপনার ঘরে রেখে আসছি। আচ্ছা, এটা কেমন যেন লাগছে। আমি এই দোলনায় না একটু রং করে দিই। অর্জুন যখন আপনাকে আটকানোর চেষ্টা করেছিল না, সেই সময় আমি মুং সিংকে অন্য ঘরে নিয়ে চলে যাই। আমার ছেলে শত্রুদের সাথে হাত মিলিয়েছে, তুই আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি তোকে কিছুতেই ছাড়বো না। রোশনি, যশোদা দেবী! এই রোশনি, এ কি করলেন আপনি? রোশনি, রোশনি, মা! রক্তে ভেসে যাচ্ছে। রোশনি, রোশনি! হ্যালো ডক্টর। রোশনি, তাড়াতাড়ি আসুন, আমার বোনের পেটে ছুরির আঘাত লেগেছে। রোশনি, চোখ খোল, চোখ খুলে রাখ রোশনি। না 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 না, তোমার কিচ্ছু হবে না। যশোদা দেবী, আজ আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। আমি আপনাকে ছাড়বো না। মা, তুই আমাকে ঠকিয়েছিস, নিজের মাকে। ওদের সাথে এক হয়ে গেছিস, মুভের সাথে হাত মিলিয়েছিস। ছাড়বো না আমি। মা, মা, ব্যাস অনেক হয়েছে। দাও, ছুরিটা আমাকে দিয়ে দাও। না, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। না 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 মা, ব্যাস ব্যাস, আর কারোর কোনো ক্ষতি করতে দেব না তোমাকে আমি। রোশনি, চোখ খোল। রোশনি, চোখটা খুলে রাখ। রোশনি, রোশনি, চোখ খোল, চোখ খোল রোশনি। কনক, তুমি ভেতরে যাও, তুমি এক্ষুনি ঘরের ভেতরে যাও। তোর কোনো ক্ষতি করতে পারবো না আমি। তুই তো আমার ছেলে হোস না, কিন্তু তুই আমাকে ঠকালি। কিন্তু আজও আমি তোকে ততটাই ভালোবাসি যতটা আগে বাঁচতাম। মা দাঁড়াও তুমি, মা। ইন্সপেক্টর বাবু, গ্রেপ্তার করুন একে, ও একজন খুনি। এই শিবা, আমার প্রতিশোধ নেওয়া হয়নি। তোর বোনের যে অবস্থা আমি করেছি না, আমি ফিরে এসে তোরও সেই একই অবস্থাই করব। রোশনি, চোখ খোল। তোর দাদার দিব্যি রোশনি, তোর চোখ বন্ধ করিস না। মায়ের দিব্যি খেয়ে বলছি যে তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। ডাক্তারবাবু,
ডক্টর ম্যাডাম, তাড়াতাড়ি দেখুন, এই যে দেখুন। ভয় পাওয়ার মতো কিছু নেই তো? রশনি সুস্থ হয়ে যাবে তো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। ছুরির আঘাতে কোনো অর্গান ক্ষতিগ্রস্ত হয়নি, আর থ্যাঙ্কফুলি আঘাতটা বেশি গভীর নয়, না হলে ওনার প্রেগনেন্সিতে কমপ্লিকেশনস আসতে পারত। আর এখনো পর্যন্ত ওনার সন্তান সুস্থই আছে। রশনি প্রেগনেন্ট? ইয়েস, রশনি ইজ প্রেগনেন্ট। শুভেচ্ছা। অর্জুন, তোর কাছে একটা অনুরোধ আছে। রশনি যেন এটা না জানতে পারে যে সমরের খুনি স্বয়ং যশোদা দেবী। রশনি তার অতীতের আঘাতগুলো খুব কষ্ট করে ভুলতে পেরেছে। আমি চাই না যে সেই আঘাত আবার তাকে কষ্ট দিক। বুঝতে পেরেছিস তো? এসো। অনেক অনেক শুভেচ্ছা অর্জুন, কংগ্রাচুলেশনস। অনেক শুভেচ্ছা রশনি। এবার আমাদের রশনিও মা হতে চলেছে। কনক, দেখলি ঈশ্বরও আমাদের সাথে আছেন। তোর মনে যে ভয় ছিল সেটাও তো দূর হয়ে গেল। আমার রোশনি আবার মা হবে। এখন তো অলক্ষণে নয়, এখন তোর মা হওয়াতেও আর কোনো বাধা নেই। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। কতটা ভুল ভেবে ফেলেছিলাম আমি আমার রশনিকে নিয়ে। ও আমার সব থেকে ভালো বন্ধু। আমি কিভাবে ভাবলাম যে আমাদের রশনি। সরি রশনি, ক্ষমা করে দিস প্লিজ। কনক, অনেক ভুল করেছি আমি শিবা। জীবনের সবচেয়ে কঠিন কাজ কি জানো? নিজের ভুল স্বীকার করা। তুমি নিজের ভুল স্বীকার করেছ, তাই ভেবে নাও রশনিও তোমাকে ক্ষমা করেছে। আর আমি বিশ্বাস করি যে রশনির যখন জ্ঞান ফিরবে ও সবচেয়ে আগে তোমাকেই খুঁজবে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কারণ আজ এই বাড়ি থেকে, শুধু এই বাড়ি থেকে নয়, আমাদের সকলের জীবন থেকে সমস্ত অশুভ শক্তি একদম দূর হয়ে গেছে। দেবী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সাবধানে। এইসব কি? তুমি সেই দিন কনক বৌদির বাপের বাড়ির থেকে যে অনুষ্ঠানটা করেছিল সেটা দেখার পর মনমরা হয়ে গেছিলে না? তাই ভগবান আমাদের দুজনের জীবনেই খুশি দিয়ে দিয়েছে। রশনি, আমাদের দুজনের মাঝে একজন আসছে। এখনো বুঝতে পারোনি নাকি তুমি? আমরা দুজন বাবা মা হতে চলেছি। আচ্ছা, আর কিছুদিনের মধ্যেই এক নতুন অতিথি এখানে এসে পার্মানেন্ট জায়গা বানাতে চলেছে আমাদের মধ্যে। তাই তুমি অভ্যেস করে ফেলো। আর হ্যাঁ, খুব বিরক্ত করো তাই না আমাকে? খুব জ্বালাও। যখন আমাদের সন্তান আসবে আমরা দুজন তখন একটা টিম বানাবো, আর তারপরে তোমাকে এত বিরক্ত করব তুমি তো একদম পাগল হয়ে যাবে। ছোট শিবা, এবার তোর মাকে বোঝা। তোর মা ভেবেছে তুই ওর টিমে থাকবি,
কিন্তু ও জানে না যে বাবা তোকে এত ভালোবাসবে যে তুই তোর বাবার টিম ছেড়ে আর কোথাও যাবি না। দেখা যাবে। তুই যখন এই পৃথিবীতে আসবি তখন তুই বুঝতে পারবি বাবা তোকে কত ভালোবাসে। তোর কোনো কিছুরই অভাব হবে না, কখনো না। তোরা দুজন ভাই বোন কখনো একে অপরকে ছাড়বি না, সব সময় একে অপরের হাত এভাবে ধরে থাকবে। জানো কনক, বাবা চলে যাওয়ার পরে তার ভালোবাসা আমি অনেক খুঁজেছি। আমার ভালোবাসা থেকে আমি ওকে কখনো বঞ্চিত করব না। শুধু ভয় পাচ্ছি যে আমি যেন আমার বাবার মতো একজন ভালো বাবা হতে পারি। কনক, তুমি এই পৃথিবীর সব থেকে ভালো বাবা প্রমাণিত হবে শিবা। আমি তো জানি, কারণ তুমি সব থেকে ভালো স্বামী, সব থেকে ভালো ভাই, সব থেকে ভালো মানুষ। একটা ভয় পাচ্ছি আমি।